সরস্বতী পূজা, যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত, জ্ঞান, সঙ্গীত আর শিল্পের এক আনন্দময় উদযাপন। কিন্তু পরিচিত রীতিনীতির বাইরেও এর রয়েছে কিছু দারুণ আকর্ষণীয়, কম জানা তথ্য, যা এই উৎসবকে সত্যি অনন্য করে তোলে। আপনি কি জানেন, অনেকের কাছে সরস্বতী পূজা হলো বাংলার ভ্যালেন্টাইন্স ডে। হলুদ পোশাকে সেজেগুজে তরুণ-তরুণীরা একসাথে মেতে ওঠে, যা নতুন সম্পর্কের সূচনা আর আনন্দময় উৎসবের প্রতীক। কুলের নিয়মটি কি শুনেছেন? অনেক বাড়িতে পূজার দিনে দেবীকে কুল উৎসর্গ করার আগে তা খাওয়া অশুভ বলে মনে করা হয়। এটি ধৈর্য আর শিক্ষার প্রতি শ্রদ্ধার একটি মিষ্টি শিক্ষা। আর হলুদ কেন? শুধু সরিষা ফুলের বাইরেও বাসন্তী হলুদ জ্ঞান, আশাবাদ আর অজ্ঞতার অন্ধকার দূর করার স্বচ্ছতার প্রতীক। এটি আলোকিত মনের রং। ঐতিহাসিকভাবে সরস্বতী দেবী শুধু শিল্পের দেবী ছিলেন না। প্রাচীন বৈদিক গ্রন্থে তিনি এক শক্তিশালী নদী দেবী হিসেবে পূজিত হতেন। তার পরিচয় বিকশিত হয়েছিল যেমন মহান নদী নিজেই শুকিয়ে গিয়েছিল। আশ্চর্যজনকভাবে শিক্ষার এই দিনে শিক্ষার্থীরা ঐতিহ্যগতভাবে পড়াশোনা করে না, বরং বই আর বাদ্যযন্ত্র দেবীর পায়ের কাছে রাখা হয় জ্ঞানের আশীর্বাদের জন্য, যা একাডেমিক কাজ থেকে পবিত্র বিরতির প্রতীক। আরও আশ্চর্যভাবে সরস্বতী পূজার সাথে সুফিবাদীদের ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। ১৩ শতাব্দীর কবি আমির খসরু সুফি দরগাহের জন্য এই উৎসবের হলুদ থিম গ্রহণ করেছিলেন, যা আজও সুফি বসন্ত হিসেবে উদযাপিত হয়। তার প্রভাব বিশ্বজুড়ে বিস্তৃত। জাপানে সরস্বতী বেঞ্জাইতের নামে পূজিত হন, যিনি তাদের ৭ ভাগ্যবান দেবতার একজন। তিনি সঙ্গীত, কবিতা আর প্রবাহিত জলের প্রতীক, মনেটা তার ভারতীয় প্রতিরূপের মতোই। শেষমেশ বসন্ত পঞ্চমী কামদেব, প্রেমের দেবতার সাথেও জড়িত। কিংবদন্তি অনুযায়ী এই দিনে কামদেব ফুলের তীর ছুঁড়ে ভগবান শিবকে তার গভীর ধ্যান থেকে জাগিয়েছিলেন, যা বসন্তের আগমন আর জীবনের নতুন করে জেগে ওঠাকে চিহ্নিত করে। সবশেষে বসন্ত পঞ্চমীতে যখন আপনি উদযাপন করবেন, তখন এই লুকোনো ঐতিহ্য আর ইতিহাসের রত্নগুলি মনে রাখবেন। শুভ সরস্বতী পূজা।